হ্যালো ভিউয়ার্স, আমি মৌসুমি। এখানে নতুন কোটা হচ্ছে, মানে করতে হবে আর কি। সেই জন্য এটাকে এখন দেওয়া হবে রৌদ্রে। এটা যেহেতু বাড়ির বউদের কাজ, না আমাদের বাড়িতে 2 লক্ষ্মী আছে, সেই লক্ষ্মীদেরকে দিয়ে করানো হচ্ছে। এটা বাড়ির বড় লক্ষ্মী, মানে বড় মেয়ে, ওকে দিয়ে ধানটা দেওয়া হচ্ছে রৌদ্রে। এখানে লুচি ভাজা হচ্ছে, খুব রোদ্দুর, কাকুনরা তো ছাতা নিয়ে লুচি ভাজছে। এখানে ছোট লক্ষ্মী, মানে বাড়ির ছোট মেয়ে, ওকে দিয়ে এবার কাজ করা হচ্ছে। এই ধানটা এখন নিয়ে গিয়ে এখানে ফলমূল কাটা হচ্ছে পুজোর জন্য। এখানে ধানটা কুটতে হবে, যেহেতু আমার শাশুড়ি আগে ঠিকিতে কুটেছে, এখন তো ঠিকই নেই, তাই আমরা শিলনোড়াতে কুটে নিলাম। দিদিভাই আমি ধানটা কুটে নিলাম। এরপরে বাকি যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো এই হাঁড়িতে করে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করতে দেবো, নতুন হাঁড়িতে করে সেদ্ধ করতে দেবো। এখানে হাঁড়িটাকে উনুনে বসিয়ে বরণ করে নেব। হাঁড়িটাকে বরণ করে নেব। বরণ করার পর জাল ধরিয়ে দেবো। এই ধান সেদ্ধ করে শুকনো করার পর সবাই বাড়ি বাড়ি নিয়ে গিয়ে কলসি ভর্তি করে রাখবে ঠাকুর ঘরের পাশে। সবাই নিয়ে যাবে, কলসি করে রেখে দেবে। এটা সরস্বতী পূজাতে বের করা হয় এই ধানটা। এখন পুছে নেওয়ার পর এখন ধরানো হবে উনানটা। এখানে দিদিভাই আমি বসে আছি, দিদিভাই উনানটা ধরাবে।